আপনাদেরকে দেখছে না, আপনাদের মিছিল দেখছে না, মিটিং দেখছে না, পদযাত্রা দেখছে না। আপনারা যখন মিছিল মিটিং এ ঢুকবেন তারা আপনাদের মিছিলে এসে দাঁড়াবে। প্রশাসনগুলো, প্রশাসনে যারা থাকে দলবাজি, নিয়োগ এবং পদোন্নতিতে দলীয়করণের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে এখন আর ভিন্ন মতের জায়গা খুঁজে পাওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আপনারা দেখবেন, আমি নাম বললাম না, কয়েকজন শিক্ষকের মাঝে মাঝে প্রথম আলোতে যৌথ কলাম দেখতে হবে। একবার তিনি বলছিলেন এই কলাম দেখার কারণে একজন শিক্ষককে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন, তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোর্শেদ হাসানকে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ছাত্র সমাজ লড়াই করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় চেয়েছিল মাতৃভাষা বাংলাকে, বাংলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চেয়েছিল 1971 সালে দেশ স্বাধীন হবে, হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চেয়েছিল এরশাদের বিদায় ঘটবে, এরশাদের বিদায় ঘটেছে। কাজী সমস্ত আন্দোলন সংগ্রামের এই তীর্থভূমি, পুণ্যস্থান, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনাদের জয় করতে হবে। 43,000 শিক্ষার্থী রয়েছে। ছাত্রলীগের এইরকম একটা নিয়ন্ত্রণের মধ্যে থেকেও ডাকসু নির্বাচনে যখন শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল, তাদের আসল মনোভাবটা কিন্তু প্রকাশ করেছে। ফলাফলের চিত্রগুলো যদি দেখেন, প্রত্যেকটি মেয়েদের হলে আমরা ব্যাপক ব্যবধানে ভোট পেয়েছিলাম। ছেলেদের হলেও এই জুলুমের মধ্যেও আমরা কিন্তু ছাত্রলীগের নেতাদেরকে হারিয়েও বেশ ভালো ভোট পেয়েছিলাম। তার মানে তারা আমাদের পক্ষে আছে। আজকে এক দফা আপনারা ছাত্র কনভেনশন থেকে সমর্থন করেছেন। কেন এক দফা ছাত্রদেরকে সমর্থন করতে হবে? নিরাপদ ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য অবশ্যই সারা দেশের ছাত্রদেরকে এই এক দফা সমর্থন করতে হবে। এর যৌক্তিকতা ছাত্র সমাজের কাছে আপনাদেরকে তুলে ধরতে হবে। সোশ্যাল মিডিয়ার তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইউটিউব, ফেসবুকে কোটি কোটি মানুষের কাছে মুহূর্তের মধ্যে পৌঁছে দেওয়া যায়। সমস্ত প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের বক্তব্য ছাত্রদের কাছে পৌঁছে দিতে হবে যে আমাদের লড়াই নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা করার লড়াই, আমাদের লড়াই শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াই। এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, প্রায় 85% মানুষ গ্রামে বাস করে। এই মানুষকে বোঝাতে হবে যে আমরা আওয়ামী প্রোপাগান্ডার মেশিন উন্নয়নের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে।